এ অনেক কাল আগের কথা। সরজু নদী তীরে কৌশল রাজ্যের রাজধানী অযোধ্যা। সেখানে রঘুবংশীর রাজা দশরথ রাজত্ব করতেন। পাঁচিল দিয়ে ঘেরা সুন্দর নগরী, বড় বড় রাজপথ, পথের ধারে সাজানো সুন্দর সব বাড়ি। রাজা রঘু ও তার পুত্র অজ একসময় এখানকার রাজা ছিলেন। অজের পুত্র দশরথ এখন রাজা। পিতা ও পিতামহের মতো তিনি বীর অসুর শাসক। বশিষ্ঠ মুনি তাকে নানা শাস্ত্রের শিক্ষা দেন। ভৃগুমুনি তাকে শব্দভেদী বাণ চালানো শেখান। তাই রাজা দশরথ ছিলেন সর্বগুণের অধিকারী। তিনি ছিলেন রাজ চক্রবর্তী। তার রাজত্বকালে অযোধ্যা নগরীর খুবই উন্নতি ঘটে, আর প্রজারা মহাসুখে বসবাস করতে থাকে। কিন্তু রাজা দশরথের মনে শান্তি ছিল না। রাজার ৩ রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। ৩ রানীর কেউই সন্তানবতী নন। সুতরাং রাজা দশরথের ধন দৌলত ঐশ্বর্য সব কিছু থাকলেও কোনো পুত্র না থাকায় পুত্রহীনের দুঃখে দিন যাপন করছিলেন। তারপরে কেই বা হবেন এই অযোধ্যা নগরীর রাজা? সব সময় রাজা দশরথের মনে এই এক দুঃখ। সেই দুঃখ নিয়ে তিনি একদিন শিকারের জন্য বনে গেলেন। সেই বনে স্ত্রী ও পুত্র নিয়ে অন্ধকমুনি বসবাস করতেন। অন্ধকমুনি আর তার স্ত্রী দুজনেই অন্ধ ছিলেন, কিন্তু তাদের একমাত্র পুত্র সিন্ধুমুনি অন্ধ নন। এই সময় সিন্ধুমুনি পিতামাতার জন্য জল আনতে গিয়েছিলেন। জলের পাত্র ভর্তি করার সময় শব্দ হচ্ছিল। রাজা দশরথ সেই শব্দকে হরিণের জলপানের শব্দ মনে করে দূর থেকে শব্দভেদী বাণ ছুড়ে দিলেন, আর তাতেই ভুলের বশে সিন্ধুমুনি মারা পড়লেন।